নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ফুড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি বসে গেছি রান্না করতে। এই ফ্যাসা মাছ বাজার থেকে নিয়ে এসেছে। আমি এই ফ্যাসা মাছ আলু বেগুন দিয়ে আর এই বড়ি দিয়ে মাছের ঝোল করব। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি প্রথমে মাছটাকে কেটে নেব। আমি মাছটাকে কেটে নেব। এটা সুন্দরবন অঞ্চলের নদীর ফ্যাসা মাছ। এ খেতে খুব ভালো লাগে। আর আমার শ্বশুর মশাই এই মাছ খুব খেতে ভালোবাসতো। তিনি এখন অবশ্যই নেই, মারা গেছে। এই মাছটা খেতে খুব টেস্টি, কিন্তু কাটা। মাছের ডিম হয়েছে। এটা নোনা জলের মাছ। আমি এইভাবে সব মাছগুলো কেটে নেব। আমার এই মাছ ধোয়া হয়ে গেছে। আর আমি এই আলু বেগুনটা কেটে নেব। আমার আলু বেগুন কাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব। আমি এবার প্রথমে মশলাটা বেটে নেব। আমি আমি এখানে নিয়ে এসেছি, এখানে সর্ষের তেল, একটু রাঁধুনি, সর্ষে, কালো জিরে, হলুদ, লবণ আর বড়ি। আমি সর্ষে বাটা দিয়ে আর একটু রাঁধুনি দিয়ে এই একসঙ্গে নিয়ে বেটে নিলাম। আমি এই সর্ষে বাটা আর রাঁধুনি বাটা দিয়ে রান্না করব। এর মধ্যে নিয়ে নিলাম 2খানা কাঁচা লঙ্কা, 3খানা কাঁচা লঙ্কা। মশলা বাটা হয়ে গেছে। আমি এবার উনুনটাকে ধরিয়ে নেব। বন্ধুরা উনুন ধরে গেছে, কড়াটাকে বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেবো।
তেল গরম হয়ে গেছে। এই বড়িটা ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিলাম। এই বেগুনটা একটু ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আমি কড়াই তেল দেবো। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আলু দিয়ে দেবো। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার লবণ হলুদ দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দেবো। চারটে কাঁচা লঙ্কা দিলাম। বেগুনটা তুলে দিলাম, দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য।
10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, নামিয়ে নিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, বড়ি দিয়ে দিলাম, দিয়ে দেবো মাছ। আমি এবার মশলা দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। বন্ধুরা আমি থালটাকে নিয়ে নিলাম, নামিয়ে রান্না হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।